নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সামনে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো চুনো মাছের ঝাল। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, প্রথমে চুনো মাছ ভালোভাবে ধুয়ে বেছে লবণ আর অল্প করে হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন এখানে, আর ধুয়ে বাছাটা যদি দেখা যায় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চুনো মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুরপিটা দিয়ে একটু পাতলা পাতলাভাবে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এই দেখুন এইভাবে একটু পাতলা পাতলাভাবে ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করে নিচ্ছি, তাতে মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন খুরপির সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে কম কম করে দেখুন উল্টে নেব। একেবারে কিন্তু উল্টানো যাবে না, তাহলে মাছগুলো অনেকটা ভেঙে যাবে, যেহেতু ছোট মাছ। আর ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এই ছোট মাছের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। বড় মাছের থেকেও কিন্তু ছোট মাছের ভিটামিন আর খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। বড় মাছ আমরা সাইজে বড়, কিন্তু খেলে অতটাও কিন্তু শরীরের পক্ষে কার্যকরী নয়। ছোট মাছ খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখুন আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টে নিয়েছি। আবারও কিছুক্ষণ অপেক্ষা করে নেব। তো তার আগে একটু সাদা তেল আবারও দিয়ে দিলাম মাছের চারপাশে। দেখুন এইভাবে, তাহলে দ্বিতীয়বার যখন মাছটা আমি উল্টে নেব তখন কিন্তু আর কড়ার নিচে লেগে যাবে না, খুব সহজেই ছেড়ে যাবে। এই দেখুন এইভাবে কড়াইটা আমি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে সব দিকেই কিন্তু জালটা পাবে। যেহেতু গ্যাসে মাছ ভাজলে মাছটাতে বেশি জাল পায়। আর দেখুন মাছগুলো কিন্তু উল্টে নিয়েছি, আর ভেঙে যাচ্ছে না, ভাজাও হয়ে গেছে মাছগুলো। একটা অন্য পাত্রে আমি চুনো মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দেব। এই দেখুন তেল দিয়ে দিয়েছি। তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলেই একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমি কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষে সামান্য পরিমাণে জিরে দিয়ে একসাথে বেটে রেখেছি। বাটা মশলার সাথে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লবণ। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই দেখুন কাঁচা লঙ্কা, সর্ষে, জিরে বাটা, তার সাথে যে বললাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি একসাথেই ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণও দিলাম। একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু সর্ষে বাটা তেতো হয়ে যায়, এজন্য আর বেশি ভাজছি না। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব, তাতে জিরে সর্ষে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চুনো মাছের ঝাল বানানো খুবই সহজ সর্ষে জিরে বাটা দিয়ে। একবার দেখলে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি হাফ বাটি জল দিয়েছি, খুব বেশি জল দিচ্ছি না। এখন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা। দেখুন ফুটে গেছে অনেকক্ষণ। এখন আমি ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল চুনো মাছের ঝাল সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে।
তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এখন আমি অন্য পাত্রে এটা তুলে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।